আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। মোহাম্মদ রাইজাউল করিম খান, সহকারী শিক্ষক, পীরযাত্রাপুর উচ্চ বিদ্যালয়, বুড়িচং, কুমিল্লা। জেএসসি পরীক্ষার্থীদের জন্য ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে এ+ পাওয়ার গুরুত্বপূর্ণ টিপস। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো তোমাদের একটা বিষয় যদি এ+ ছুটে যায় তাহলে তোমাদের কিন্তু জেএসসি পরীক্ষায় তোমরা এ+ পাবে না। তো সেই হিসেবে তোমাদেরকে অবশ্যই প্রতিটি বিষয়কে খুব ভালোভাবে পড়াশোনা করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কতগুলো নিয়ম বা কৌশল অবলম্বন করলে আমরা কি করতে পারবো? ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়টিতে এ+ পেতে পারবো। যদিও আমরা জানি ইসলাম নৈতিক শিক্ষা বিষয় আমাদের কাছে অত্যন্ত সহজ। তো তোমাদেরকে মনে রাখার জন্য বলছি, পাঠ্য বইয়ের সবগুলো শব্দের অর্থ জানো। তোমরা পাঠ্য বইয়ে যতগুলো টপিকস আছে সেই টপিকগুলোর সবগুলো অর্থ জানবে। যেমন নিফাক শব্দের অর্থ কি? নিফাক শব্দের অর্থ যদি তুমি জানো যে কপটতা, একটাই মুখস্থ করলা, তুমি আত্মস্থ করলা, তাহলে কিন্তু তুমি বহুপদী সমাপ্তি সূচক যদি কোনো প্রশ্ন আসে তাহলে তুমি এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। সুতরাং এই ক্ষেত্রে তোমার দুইটা উপকার আছে। নিফাক শব্দের তিনটা অর্থ যদি তুমি শিখো, কপটতা, ভণ্ডামি, প্রতারণা, আরো আছে দ্বিমুখী, এই শব্দগুলোর অর্থ যদি তুমি ভালো করে শিখো তাহলে এক হচ্ছে তুমি নৈর্ভিত্তিক প্রশ্নের জন্য তুমি নৈর্ভিত্তিক প্রশ্ন উত্তর করতে পারবে। দ্বিতীয় নম্বর হচ্ছে সৃজনশীল প্রশ্নের কয়ের উত্তর করতে পারবে। সুতরাং তুমি প্রতিটা শব্দের যতগুলো অর্থ দেওয়া আছে সেই অর্থগুলো তুমি প্রত্যেকটা টপিকসের প্রত্যেকটা পাঠের তুমি খাতায় লিখে রাখবে যে কোনটার অর্থ কি। মনে করো নিফাক, নিফাকের কয়টা অর্থ আছে এখানে? কপটতা, ভণ্ডামি, প্রতারণা, দ্বিমুখী নীতি। এই তিনটা তুমি লিখলা, এভাবে তুমি খাতায় লিখে রাখবা। নিফাক দিয়া কপটতা, ভণ্ডামি, প্রতারণা, দ্বিমুখী নীতি। এইভাবে তুমি প্রত্যেকটা শব্দ এইভাবে লিখবা, একটার পর একটা লিখবা, আর একটা শব্দের কতটা অর্থ আছে তুমি একটা খাতার মধ্যে পুরোটা ইসলাম শিক্ষা বইয়ে লিখে নিলে তোমার পরীক্ষায় রিভিশন দিতে সহজ হবে এবং পড়তে তোমার আরো তোমার এটা সবটা মাথায় চলে আসবে। তো এবারে আমরা দ্বিতীয় যে কৌশলটা অবলম্বন করব, সবগুলো পাঠের বেসিক ইনফরমেশনগুলি জানা। যেমন মনে করো আকাইদ, আকাইদ অর্থ কি? তোমার যখন আকাইদ দেখবে তো তখন তোমার আকাইদের এক বচন, বহু বচন বা আকাইদ শব্দের অর্থ কি, আকাইদের এক বচনের শব্দ কি, ঈমান অর্থ কি, নিফাক অর্থ কি, শাফাত অর্থ কি, আকিকা ইত্যাদি। এই প্রত্যেকটা টপিক মনে করো একটা প্রশ্ন আসলো, তোমার সৃজনশীল প্রশ্নে আসলো শাফাত বলতে তুমি কি বুঝো? তুমি এই শাফাত অধ্যায়টাই পড়ো না, আর পাঠটাই পড়ো না, তোমার কাছে কঠিন মনে হয়েছে বিধায় তুমি পড়ো না। যার কারণে তুমি একটু না একটু না জানলে, এখান থেকে যদি না জানো তাহলে তুমি এখান থেকে কিভাবে উত্তর করবে? নিশ্চয়ই তুমি পারবে না। তাহলে তোমাকে অবশ্যই প্রত্যেকটা টপিকসের বেসিক ইনফরমেশনগুলি জানা থাকলে তুমি কিছু না কিছু লিখতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আরেকটা কৌশল অবলম্বন করতে পারো পরীক্ষার খাতায় ভালো নাম্বার পাওয়ার জন্য। সৃজনশীল প্রশ্নের উত্তরে কোরআন ও হাদিসের রেফারেন্স দাও। তুমি যখন একটা সৃজনশীল প্রশ্ন লিখবে, সৃজনশীল প্রশ্নের গ এবং ঘ নম্বরে তোমার তোমার ব্যক্তিগত অভিমত বা কোরআন হাদিসের আলোকে এটা কেমন, হ্যাঁ তার কাজটি কেমন হয়েছে কোরআন হাদিসের আলোকে লেখো, বা তার কাজটির ফলাফল কি। এই ক্ষেত্রে তুমি যদি কোরআন হাদিসের রেফারেন্স দিতে পারো তাহলে তুমি ভালো নাম্বার পাবে।
যেমন ছোট করে ছোট ছোট যে আয়াতগুলো আছে তুমি মুখস্থ রাখবে। তুমি যদি আরবি পারো ভালো কথা, আরবি না পারলে আরবির অর্থ জানবে, কোরআনের কোন সূরার কত আয়াত তুমি এটা একটু ভালো করে শিখে রাখবে। এরকম কিছু প্রত্যেকটা টপিক্সের মানে আখিরাত, মনে করো আখিরাত তুমি পড়তেছো, পড়তে গিয়ে তুমি আখিরাতের মধ্যে কি কি এখানে গুরুত্বপূর্ণ আয়াত আছে, ছোট ছোট আয়াতগুলি যেগুলি তোমার আত্মস্থ রাখতে সহজ হবে, এই আয়াতগুলো তারা মুত্তাকিগণ আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস করে। সূরা বাকারা আয়াত নাম্বার 4 তুমি এটা আত্মস্থ করে নিলে আখিরাত বিষয়ে তোমার প্রশ্ন আসলো, তুমি এই যদি আয়াতটা দিতে পারো তাহলে তুমি ভালো নাম্বার পাবে। অথবা তুমি হাদিসের রেফারেন্স মুখস্থ করে রাখতে পারো। আমাকে শাফাআত করার, শাফাআত করতে গিয়ে তুমি দেখছো যে যে শাফাআতের একটা টপিকসে আসলো যে হাসরের দিন কারা কারা শাফাআত করতে পারবে। হ্যাঁ, তো সর্বপ্রথম কে শাফাআত করবে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আমাকে শাফাআত করার অধিকার দেওয়া হয়েছে। সহিহ বুখারী ও সহিহ মুসলিম, সহিহ বুখারীতে হাদিস এসেছে এবং সহিহ মুসলিমেও হাদিস এসেছে। প্রিয় শিক্ষার্থীরা, তাইলে তোমাদেরকে তিনটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। এক নম্বর হচ্ছে পাঠ্য বইয়ের সবগুলো শব্দের অর্থ জানবে, জানার চেষ্টা করবে। এই অবসর সময়ে যেহেতু এখন কোভিড-19 এর কারণে বিদ্যালয়ে তোমাদের বন্ধ, তোমরা এই সুযোগে তোমরা খাতায় আলাদা করে এইভাবে শব্দগুলো লিখে রাখতে পারো। তোমরা যেহেতু তোমরা সামনে জেএসসি পরীক্ষা দিবে, আসন্ন জেএসসি পরীক্ষায় তোমরা ভালো ফলাফল করতে পারবে। তারপরে সবগুলো পাঠ্যের বেসিক ইনফরমেশনগুলি তোমরা ভালো করে পড়বা। ইসলাম শিক্ষা বইটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা তেমন এটা বেশি বড় বই না, একদম অল্প একটা বই, 136 পৃষ্ঠার বই। তুমি ইচ্ছা করলে এখন যেহেতু ঘরে থাকার সময় ইচ্ছা করলে তুমি 2 দিন বা 3 দিনে এটা পুরোটা একটা রিভিশন দিয়ে ফেলতে পারো। তো সুতরাং এক সপ্তাহ যদি তুমি সময় নাও, এক সপ্তাহ সময় নিয়ে তুমি শব্দগুলি লিখে রাখলা, তাহলে তোমার জন্য অত্যন্ত সহজ হবে। আরেকটা বিষয় হচ্ছে তুমি বাজার থেকে কোনো গাইড তোমার ফলো করার এখন প্রয়োজন নেই। তুমি যে কোনো গাইড ফলো করার দরকার নেই, পাঠ্য বইটা ভালো করে অনুসরণ করো। পাঠ্য বই দেখে দেখে তুমি এখান থেকে যে শব্দগুলো শিখবে, এই শব্দগুলো নিজে নিজে তুমি মেকিং কোশ্চেন অর্থাৎ তুমি এমসিকিউ টাইপের কোশ্চেন তৈরি করতে পারো। তারপরে তুমি সৃজনশীল কোশ্চেন তৈরি করে তুমি নিজেই বাসায় তুমি পরীক্ষা দিতে। আর আশা করি শিক্ষার্থী বন্ধুরা, যে আমি যে সিস্টেমগুলো, আমি যে কৌশলগুলো তোমাদেরকে বললাম, এই কৌশলগুলো অবলম্বন করলে অবশ্যই অবশ্যই তোমরা নিশ্চিত ইনশাআল্লাহ তোমরা আসন্ন জেএসসি পরীক্ষায় যদি এভাবে তোমরা লিখে এভাবে তোমরা প্রস্তুতি সম্পন্ন করো, তোমরা তাইলে ওই পরীক্ষা অধিক নাম্বার পাবে। এই বলে তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।